সুন্নত এবং মুস্তাহাব। এক স্তরের আবরণ হইল ফরজ, মানুষে তার লজ্জা ডাকিয়ে রাখত, অন্যর সামনে তাকে তার শরীর যে ডাকিয়ে রাখত। এটা পৃথিবীতে একমাত্র মানুষরে আল্লাহ দিছেন। অন্য কোনো জীব জন্তু জানোয়ার দে কাপড় পরিধান করবার কোনো নির্দেশ দেওয়া হয়েছে না, একমাত্র মানুষরে আল্লাহ দিছেন বেটাইন বেটিন। তো ও এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা, ইয়া বনি আদম, ও আদমর আওলাদ হল, খুজুজি কাদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি তোমার উপরে লেবাস নামক বস্তু, পর্দার যে বিধান, সেইটা হিজাব আর আবরণের বিধান অবতীর্ণ করছে। এটার উদ্দেশ্য হইল দুইটা, যে তোমরা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, তোমরা লজ্জারে নিবারণ করতায়, শরম হায়া লজ্জা ডাকিয়া রাখতায়, আর নিজরে শীতর আত্মাকে বাঁচাইতায়, গরমর আত্মাকে বাঁচাইতায়। এক কথায় সৌন্দর্য বর্ধন হইত, আরামদায়ক হইত। এই দুই মকসুদ হইল মানব জাতির লেবাসর। এক নম্বর হইল তার লজ্জা আটকিত, ডাকত, আর দুই নম্বর হইল তার আরামর পোশাক হইত। শীতে গরমে তারে সিজন অনুযায়ী তারে আনন্দ দিত, তার সৌন্দর্য বর্ধন করত। এই দুই বৈশিষ্ট্য আল্লাহ একমাত্র মানুষরে দিছে। অন্য জীবরে মানুষে কোনো সময় দেখা যায় ঠান্ডার দিন বস্তায় উফরে দিছে, এই সেই করছে, কিন্তু কোনো জীবরে কেউ বালা কাপড় দিয়ে সুন্দর করে তার বডির মাফে সিলাই করাইয়া কাপড়ে ভিন্দাইয়া যদি সড়ক দিয়ে লইয়া বার হয়, তে মানুষে জন্তুগু সবাই চাওয়া বাদ দিয়া যেই লইয়া বার হয়েছেন এন ভাই আর এন মাথার ভাই খালি চাইবা যে এই মানুষটা দড়ি লিছে না কিতা। পশুর গলাত কাপড় ভিন্দাইবার কথা না। আমার ভাই হল, আমরা মানুষ হয়ে জন্মিছি, আমরা লেবাসর অর্ডার দিছেন আল্লাহ। এই লেবাস একদিকে মানুষের বৈশিষ্ট্য, আর অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিনের জরুরি হুকুম। কোরআন শরীফ আরেক জায়গাতে আল্লাহ কইরা, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হর নামাজ ও রক্ত তোমার জিনতরে অবলম্বন করো। জিনত অবলম্বন করতে গিয়ে একদিকে ফরজ পরিমাণ লেবাস লজ্জা ঢাকা তো লাগবেও। ওলামায়ে কইরা আরো বাড়াও, পুরুষও যদি তেতুয়া লম্বা টাইপের কাপড় পরিধান করো, ভিতরে গেঞ্জি এগো আছে, উপরে আরেক কাপড়, এর উপরে টুপি না মাথাত লাগাও, পারলে ফাগড়ি এমামা পরিধান করো, আরো সওয়াব বাড়িব, সৌন্দর্য আরো বাড়িব, ইস্তেহবাব আর ইস্তেহসান আরো বাড়িব। ঠিক মহিলাদের ক্ষেত্রে এই হুকুমটা আরো তোরা বিশেষ ভাবে আইছে। আল্লাহ রাব্বুল আলামিনে পয়লা যে হুকুম আনছেন, এটা আদমর আওলাদ হইয়া বেটাইন বেটাইন সারা সমান। লজ্জা সবর লাগে ডাকা ফরজ, এর লাগে পুরুষ হলেও লজ্জা ডাকতে গিয়ে একদিকে যেমন কাপড় হইতো, দুই নম্বর দিক দিয়া কাপড়র ঘর গঠন সিলাই তৈরি এমনভাবে হইতো না যে এই কাপড়ে আপনার বডির অঙ্গ প্রত্যঙ্গরে নির্দেশ করে। সুতরাং এর লাগি অতিরিক্ত টাইট প্যান্ট, জিন্স প্যান্ট, পাতলুন যেটা হয়, বা বডির মাপ জুকর লগে একবারে জড়িত, এই জাতীয় লেবাস কোন স্তরে মকরু, কোন স্তরে হারাম। পুরুষের লগে হারাম, মহিলার লগেও হারাম, ইয়াদ রাখুন। একটা প্যান্ট বার হয়েছে, কোনো ভাই সৈদ্যার যাইতে সময় তার হমলোর এই সাইড খুলি যায়, এই প্যান্টটা তো আপনার নমাজ হইতো না। আপনার নাবির সমান্তরাল যে জায়গা, ইনটা কি সামান্যতম জায়গা যদি বারে আই হয়, আর একবার তিনবার সুবহানাল্লাহ হওয়া পরিমাণ সময় বারে রয়ে যাইতে আপনার নমাজ হইছে না, ফরজ গেছে গিয়া। সৈদ্যায় সহ হইতো না, নমাজ দুয়ার নিলাম, সৈদ্যায় সহ হইতো না, নমাজ দুয়ার নিলাম। ও এজাত পর্দা খেয়াল করুন যেন। এর লাগি দ্বিতীয় হইল লেবাসও আমরা সৌন্দর্য থাকতো, আগে হইছি, আর লজ্জাও ডাকিয়া রাখতো। পুরুষের মাতমাতিয়া পুরুষের লেবাসরে মাফ দিয়া দিছে শরীয়তে। উপরে থাকি যত কাপড় হিন্দি বা নিচে দি নিতে নিতে এই টকনু যেটার গ্রন্থি বা ফানিয়াই কামরা হই, অত আন পর্যন্ত আপনি নিতে পারবেন, এর উপর পর্যন্ত, এর তলে দিয়া লইয়া দিতা না। এই কি আমরা এক ট্যান্ট ভরি গেল আমরা ভাই হলর, যে লম্বা প্যান্ট থেকে শু জুতা পর্যন্ত যায় গিয়া, এই জায়গাটা ডাকিয়া রাখার মধ্যে ফায়দা কিতা? কোনো জাত ফায়দা নাই। মগর আল্লাহর হুকুম তোড়া ওর নবীজি ফরমাইছেন, মান জাররা ইজারাহু খুয়ালা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তিয়ে দম্ভ, দর্প আর বেটাগিরি দেখাইয়া তার কাপড় দেও বা টানিয়া নিয়া পানিয়া কীর্তল পর্যন্ত লটকাইয়া রাখবো, এই ব্যক্তির এই দর্প আর দম্ভ পরে এই কর্ম করায়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন রহমতের দৃষ্টি তাকে তারে বঞ্চিত করবা। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা তুই মই কথা না ভাই হল জানলাম আমরা হুকুম যে পুরুষের কাপড় হইতো তখনের উপরে এর বাদে টানিয়া হিনো নেই খারে খুশ করবার লাগে। আর একবারে লেটেস্ট এক গবেষণা পাইলাম, আমার বড় খুশি আইছে দেখিয়া। এক চিকিৎসা বিজ্ঞানী উল্লেখ করটা যে পুরুষের যে গ্রন্থি ফানিয়া একজাক্টারে আমরা কই টখনু, এই টখনুয়ে বায়ুমণ্ডল থাকি সূর্যের তাপ আর বায়ুমণ্ডল থাকি প্রচুর পরিমাণে হরমোন আহরণ করে, যেটা পুরুষের পৌরুষত্ব বৃদ্ধিতে যথেষ্ট সহায়ক হয়। এক পুরুষের মর্দানী শক্তি বা তার জৈবিক শক্তি, তার পৌরুষত্ব দরিয়া রাখতে যে প্রচুর পরিমাণ হরমোনের প্রয়োজন, এগুলো আহরণ করে তার ফানিয়াইকে গ্রন্থিয়ে বায়ুমণ্ডল থাকি আবহাওয়া থাকি সূর্যচন্দ্রের আলো কিরণ থাকি। যখন মানুষের কাপড় দিয়েটা ডাকিয়া রাখি দে, তখন এই হরমোন আহরণে তখনও বাধাগ্রস্ত হয়। কথা আপনারা এখানে বুঝছেন যে কিছু কঠিন লাগেননি। এখন একদিকে এই প্যান্ট লাম্বা পিন্ধিয়ে আল্লাহরেও নারাজ হল্লা, অন্য বায়ুর বেরোর পড়লো, বুঝুন জানি মা আল্লাহও নারাজ হইলা, শরীয়তর হুকুম হইল এর আগে শেষ করিতে আসলো কাপড়। আর অন্য ভাই আপনার জৈবিক শক্তি হরমোন ইত্যাদির কমি গঠিয়া আপনার জীবনে যৌবনে এটার খুব প্রভাব পড়বো, আপনি ক্ষতিগ্রস্ত হইবা। আর আল্লাহ খুশ করলে সকল বাজু খুশ, দুনিয়াও খুশ আখিরাতও খুশি। তো ভাই হল এই হইল এক কথা। মহিলার ক্ষেত্রে মহিলা যেহেতু সেন্সিটিভ, তার গোটা বদনরে আল্লাহ রব্বুল আলমিনে আকর্ষণীয় বানাইছে ও কারণেও যে পুরুষে তার জিন্দগির সারা ইনকাম, সারা সফলতা বুধবার স্ত্রীর পিছনে খরচ করা, টান কলেও তার সারা জিন্দগির আয় ইনকাম। আর এই মহব্বত আর এই টানোর খাতিরেও ভবিষ্যৎ প্রজন্ম দুনিয়াত আল্লাহ রব্বুল আলমিন এই সিলসিলা রাখছেন। সুতরাং এই মহিলা আকর্ষণীয় বস্তু, আর যখন আকর্ষণীয় বস্তু হয় মানুষে এটারে হেফাজতে রাখে, মানুষে এটারে সুরক্ষিত রাখে, এটা দুনিয়ার নিয়ম। এর লাগি মহিলারে হিজাব দ্বারা শরীরের বেশি অংশ ঢাকিয়া রাখবার লাগি আল্লাহ হুকুম দিছে। এই বেশি অংশ ডাকতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ও মহিলা হল লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। হে নবীর বিবিগণ, তোমরা দুনিয়ার আরো 2-4-10টা মহিলার মতো নয়। ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহ রব্বুল আলামিনে ভয় করিয়া থাকো, ফালা তাখদুনা বিল কওল, তাহলে নিজের কণ্ঠের হেফাজত করো, নিজের কণ্ঠরে অ্যাট্রাকটিভ বানাইয়া পর পুরুষের মন তোমার দিকে আকৃষ্ট করার চেষ্টা করিও না। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যদি এমনটা করো যার অন্তরের মধ্যে ব্যাধি আছে, বিভ্রান্তি আছে, সে তোমার লোভের মধ্যে পড়িয়া তোমারে ক্ষতিগ্রস্ত করব, তোমার জীবন ও যৌবন নষ্ট করার চক্রান্তে লিপ্ত হয়ে যেতে পারে। আল্লাহ সাবধান করছে। এর বাদে ফরমাইতে আর জায়গা ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরের পরিবেশে তুমি বসবাস করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মূর্খ যুগের মহিলারা দেহের শরীরের সৌন্দর্য দেখাইয়া ঘর থাকি যেভাবে বাহির হইতো, মুমিন মুসলমান মহিলা তোমরা এইভাবে বার হইও না। আল্লাহ রাব্বুল আলামিন আরো এক আয়াত ফরমাইন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, সমস্ত দুনিয়ার মুসলমান মহিলাদের আল্লাহর হুকুম, তোমরার সৌন্দর্য আকর্ষণ প্রকাশ করিও না অন্যর সামনে, একমাত্র অটোমেটিক যে অংশ বাহির হয়ে যায়, প্রয়োজনে যেটা স্বাভাবিক বার হয়, চেহারা, হাতের তালু, মানুষের প্রয়োজন পড়ে কাজে খামে, কোনো সময় প্রয়োজন পড়ে মুখের, এইটুকুন বাহির করার অনুমতি আছে প্রয়োজনে। আরো এক জায়গাত আল্লাহ ফরমাইন আরো বিস্তারিত, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না, তারা তাদের সৌন্দর্য যাতে বাহির করে না একমাত্র স্বামীর সামনে যত সাজগুজ সজ্জা হইতে পারে সব কাঙ্ক্ষিত কাম্য এটা। আর এছাড়া যাদের সাথে বিবাহ নিষিদ্ধ হারাম, এদের সামনে বৈধ আছে সাজগুজ অবস্থায় উপস্থিত হওয়া। আর এর বাইরে আজনবী পুরুষের সামনে যাইতে কোনো সাজগুজের অনুমতি ইসলামে দিছে না, কারণ এটা উদ্দেশ্যবিহীন, এটার কোনো টার্গেট নাই, কোনো মকসুদ নাই, কোনো সব নাই।
ঠিক কাপড়ের ক্ষেত্রে আরেক জায়গায় আল্লাহ ফরমাইল ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, মুসলমান মেয়েরা তাদের বক্ষ দেশের উপরে যাতে একটা জিলবাব, মোটা চাদর, বোরকা জাতীয় বড় একটা কাপড় লটকাইয়া রাখিয়া নিজের দেহের আকর্ষণীয় অঙ্গ প্রত্যঙ্গ গুলারে যাতে আবৃত রাখে। আল্লাহর অর্ডার, নাম দরি দরি আল্লাহ হইয়া দিতরা। জমিন চলার সময় আল্লাহ ফরমাই ওলা ইয়াজরিবনা বিআরজুলিহিন্না, তোমার পাওটা জমিনে তুমি এমন ভাবে মারিও না, লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, তোমার গোপন সৌন্দর্য যাতে পরপুরুষের নজরে পড়ে, দৃষ্টিতে পড়ে, গুচরে পড়ে, এমন ভাবে চলাফেরা তুমি করিও না। আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম। কিতাবের মধ্যে লেখেন মাথার চুলগুলা ডাকিয়া রাখা মুমিন মুসলমান মেয়েদের জন্য ফরজ, ফরজে আইন। নমাজুল্লাহ খান ফরজ, রোজারলা খান ফরজ, উজু গুসলর মতো ফরজ। আল্লাহ রব্বুল আলামিনের দিন ইসলামে এই শিক্ষা দেওয়া হয়েছে। কিতাবের মধ্যে লেখা এক মহিলার মাথার এক গেছা চুল যদি এক রুকুন পরিমাণ সময় বাইরে থাকে, এই নমাজ শুদ্ধ হবে না। ও মাথার চুলোর বেলু একটা চুল 4 ভাগের 1 ভাগের চাইতে বেশি অংশ, 4 ভাগের 1 ভাগ একটা চুলের যদি বাইরে থাকে শ্রদ্ধা করেন নমাজ হইছে না, রুকুত থাকেন নমাজ হইছে না। তাহলে এই চুলটা ডাকিয়া রাখা ফরজে আইন, আল্লাহর অর্ডার। এই হইল মহিলাদের ক্ষেত্রে এক কথা, শারীরিক পর্দা হইলাম। এর বাদে রইল ব্যক্তি পর্দা, খার সামনে আপনি যাইতে আর খার সামনে না। এই চ্যাপ্টারটা বড় সেন্সিটিভ এবং দীর্ঘ বুঝার বিষয়। এর লাগে এটা আমরা মসজিদ ভিত্তিক আলোচনা করাটা আসলে বালা, বা ছোটোখাটো পরিসরে কিছু মস্তুরাতর মাহফিল করিয়া আপনারা এগুলো আলোচনা করা আলিমুল আমা দিয়া। কিছু আছে টোটাল আজনবিয়া মানুষ, এর লগে একজাত পর্দা। আপনার মুহররমাত যারা, আপনার আপন ভাই, বাতিজা, বনির পুত্র, এরার সামনে তো আপনি বারণই যায়, কিন্তু তাদের সাথে এক জায়গার পর্দা আছে। আপনার দেহর যে কোনো জায়গা তারা দেখতে পারে না, এটা হইলো আরেক জায়গার পর্দা। একই পরিবারের মধ্যে সবসময় উঠা বসা থাকলে এই জায়গার পর্দার ক্ষেত্রে আরেক হুকুম। একান্ত প্রয়োজন হইলে জরুরি সামনে যাইতে পারেন, কিন্তু একাকি একলা গপ সফ একাকি বসবাস এইটা আইন অনুমতি দেওয়া হয়েছে না। আর এই জায়গা তো টোটাল সামনে বাড়া না বারোইয়া থাকা আরো উত্তম। তো এখানেও পর্দার মধ্যে শ্রেণীবিন্যাস আছে, এর লাগে আমি খুঁজি তো আলোচনা সাপেক্ষ। এমনি আমতর তো আমরা বুঝবই, আর নিজের বোনের স্বামী, ভাইয়ের স্ত্রী, এরার কোনো অবস্থায় এরার সামনে ওপেন খোলামেলা চলাফেরা, একাকি বইয়া গল্প গুজব ব্যস্ত লিপ্ত হওয়া কোনো অবস্থায় শরীয়তে এই কথার অনুমতি দেয় না। আর আজকের পৃথিবীর হাজারো সমস্যার মাঝে বড় এক সমস্যা এই অবাধ সুযোগ, মেলামেশার সুযোগ, অবাধ চলাফেরা, অবাধ ওঠা বসার সুযোগেও সমাজও যত সমাজ বিরোধী, শরীয়ত বিরোধী অসামাজিক কার্যকলাপ হইতেছে, এটা বড় এক কারণ। আমার ভাই হল আর বুজুর্গ হল, আর ইসলামে উপযুক্ত বয়স বিবাহ করবার লাগি পাকিজা জিন্দেগি শুরু করবার শিক্ষা দিছে। এর লাগি এর বাইরা বিবাহর সম্পর্কর বাইরা কোনো মহিলার সাথে আপনার শারীরিক সম্পর্ক গড়িয়া উঠতে পারে না, এটা নিষিদ্ধ, কাতান হারাম। সেটা মৌখিকভাবে হোক আর লেখালেখির মাধ্যমে হোক, এই জাতীয় যোগাযোগটাও শরীয়তের ভাষায় কোনো এক ধরনের জিনার পর্যায়ে পড়ে যায়, যেটাও হারাম। আল্লাহ ফরমাইন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া মাকতা ওয়া সাআ সাবিলা। বেবিচারের দ্বারা কাছে যাইও না। বৈধ পথ একমাত্র বিবাহ, এর বাইরা মানুষের শারীরিক সম্পর্কর আকর্ষণ এমনিই আছে। এই জায়গাতে ইমানদারর লাগি আল্লাহর হুকুম ফরজ, বিবাহ বহির্ভূত কোনো শারীরিক ঘনিষ্ঠতা হইতে পারে না। আল্লাহ ফরমাইতে এর দ্বারা যাইও না। নবীজি ফরমাইন 3 খাম যে গুনতে আল্লাহ তাআলা চূড়ান্ত নারাজ হইল। এর মাঝে হইল কোনো মানুষে তার প্রতিবেশী কেউর ইজ্জত নষ্ট করা, তার প্রতিবেশীর স্ত্রীর ইজ্জত নষ্ট করা, এটা ও খাম কেবলমাত্র গুনাহ কবিরা নয়, আল্লাহর গজব টানিয়ে আনে। এক মুমিনের লাগে উচিত হইল তার প্রতিবেশীর স্ত্রীর, তার পাড়া প্রতিবেশীর মহিলাগুলোর ইজ্জত রক্ষা করবার চিন্তা করতো। টোটাল আজনবীর লাগে জেলা
তার প্রতিবেশীর প্রতি আরো তোরা গুরুত্ব। আমার ভাই হল এর লাগেও ইসলামে বিবাহর লাগে উৎসাহ দিছে। নবীজি ফরমায় ইয়া মাশারাস শাবাব, হে যুবকের দল, মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, যদি তোমাদের সামর্থ্য থাকে শারীরিক এবং ধনের দিক দিয়া তাহলে বিবাহ করো, এটা তোমার লাগে কর্তব্য। আর যদি পারো না, অক্ষম, তে শরীর মন নিয়ন্ত্রণের জন্য রোজার পথ ধরো। বিবাহ নির্দেশ দিতেন নবীজি, আর ফরমাইতেন নিকাহ মিন সুন্নতি, এটা আমার সুন্নত। এই সুন্নত মুখ ফিরাইলে আমার মধ্য উম্মত তাকি তুমি তাকতায় না, আমার প্রিয় উম্মত হইতে পারতেন। শরীয়তেও পথ দেখাইছে, এতে এই মহিলা কেরো স্বামী মারা যায়, কেরো স্ত্রী মারা যায়, এরাও পুনরায় বৈবাহিক সম্পর্ক গড়িয়া তুলতো। শরীয়তে এটা কামনা করে। এখানে শরীয়তের কোনো বাধা, কোনো ঘৃণা, সামান্যতম কথা নাই, বরং কেউ এটারে ঘৃণা আর বাধা করলে এর গুণ হইতে পারে। মনে রাখুন জানি এখান এর লাগি বাই হল আর বুজুর্গ হল, এই অবৈধ সম্পর্ক আজ সারা দুনিয়া লই লিছে। কিয়ামতের আগে নবী ফরমাইতা যে কওমের মধ্যে জিনা হইব, এই কওম তাকে আসমানের মুদত উঠি যাইব, আসমানওয়ালার মুদত সাহায্য বন্ধ হয়ে যাব। এরার মধ্যে অপমৃত্যুর হার দেখা দিব, যুব মৃত্যুর হার দেখা দিব, অভাব অনটনে মাথা ছাড়া দিয়া উঠব, দুশ্মন মুসল্লত হইব। এর লাগে আমার ভাই হল, আজকের এই একদিকে পড়াশোনার পরিবেশ উত্তপ্ত হইছে, মানুষ পড়ার দিকে ঝুঁকছে, এটা ভালো কথা। এবং সেই ক্ষেত্রে আপনার বাচ্চির চরিত্র, মন মানসিকতা, চোখের হেফাজত নেই, এই ব্যাপারে গার্জিয়ান সচেতন থাকতে হইব। আজকের এই সানামাখা পরিস্থিতির ধর্ম বিচার নষ্ট হইয়া আসছে। এক ধর্মর ছেলেমেয়ের আর এক ধর্মর ছেলেমেয়ের লগে উড়ার। আর দুর্ভাগ্যবশত এই নিউজ, এই জাতীয় খবরও শোনা যার যে মুসলিম মেয়ে ধর্ম বাদ দিয়া অন্য ধর্মাবলম্বী ছেলেদের হাত ধরিয়া গিয়া নিজের জীবন সঙ্গীর সন্ধান করে। ইসলামে যেভাবে অন্য ধর্মের মহিলা বিবাহ করার চূড়ান্ত নিষেধ করছে, হারাম, কোনো মুসলিম মহিলাও ইসলাম ব্যতীত কোনো অন্য মানুষের সঙ্গ ধরিয়া এই জাতীয় রিশতা করার যায়তে ইমান ইসলাম জিন্দগি শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এবং এর লাগি গার্জিয়ানটা হলো সচেতনতা দরকার। আপনার বাচ্চারে আপনার ইমান ইসলাম তেহজিব তমদ্দুন হিকানি লাগবে। এখন পড়াশোনার প্রতি হরুতা আটকাইতে পারত না, হরুতা যাইতো পড়িত, এবং সেই লঙ্গে তার সঙ্গে সেই অ্যান্টিডোট আপনি দিয়া রাখতা। আপনার বাচ্চায় বুঝতো যে আমার আইডিওলজি, আমার তেহজিব, আমার তমদ্দুন, আমার সভ্যতা, আমার ধর্ম জায়গার থাকতো। বাই হল আর বুজুর্গ হল, কোনো জায়গার দেখা যায় যুবক হলর ও তান কোনো সময় তার নিজের আর কোনো সময় পরিবারের আইন কামর ফত হয়ে গেছে, চলাফেরার ফত আল্লাহ দিছই, কিন্তু এর বাদে ও বিয়া শাদির উৎসাহ নাই। ও কিতা খালি গোমা গছ, আচ্ছা হয় বয়স কিছু যাওক, আরো কয়দিন যাওক, ই সে ওভাবে পারেন না, শরীরে মানেন না, এটা অন্য কথা। কিন্তু সারা সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও দেরি করা, এটা কোনো অবস্থায় কাম্য নয়। সামাজিক এবং ধর্মীয় ক্ষেত্রে আপনি পিছনে পড়া, উভয় ক্ষেত্রে আপনি পিছনে পড়বা। বাই হল আর বুজুর্গ হল, কথা আর বেশ দীর্ঘ করে এলাম নাই। আপনার দেওয়া দুই বিষয় আমার মনে আসলো, দুগু মাতিছি, আর কিন্তু আর খুঁজতে পারছুন না। এখন আমিও মাথাটাই লাইমু। আর জি, তো সান্দার জিম্মা দিয়েছিল তো এখন মৌলানা বেটারে, হজরত মৌলানা আমজদ হোসেন সাহেবরে আমারে হইতে আছে, আমিও মাত আঠাইবার আগে তোরা অনুরোধ করি। আর আপনারা মসজিদর ওয়াজ না কিতাব ব্যাপার, মসজিদর হোক না ভাইবা। আচ্ছা, তো আপনারা তোরা দিলে কোয়া, শরীর কই যাক, দেখি ভাই দেখ কসাই দেখে মসজিদর সাহায্য লাগে তোরা। জি, সৎকা দিলে বলা দূর হয়, হায়াত বাড়ে, নানি মুসিবত দূর হয়, মাল বাড়ে, অপমৃত্যুর আত্মা কি আল্লাহ বাসাইন। মানুষের মৌতর বাদে যে সব বরফত খোলা রাখে, এর মাঝে একটা হইল সৎকায় জারিয়া। এই সৎকা মানুষ মরি গেলেও এগুলো সব বন্ধ হয় না, খোলা থাকে। বুঝবাইতেন কথা, মসজিদ মাদ্রাসার সাহায্য হয়, এই সবটা দূরিয়ে রাখে, দীর্ঘদিন ব্যাপী এর প্রভাব পরিলক্ষিত হয়। তো আপনারা তোরা দেখুয়া
জি সাহস করে হোক চাই খে মৌলানা জসিমউদ্দিন সাহেব, হজরত মৌলানা জসিমউদ্দিন সাহেব 1000 টাকা দিবা লেখক। আপনারা মনে মুখস্থ হয়েছেন যে সন্ধ্যা ওয়াজ হইলে সন্ধ্যার কথা তোরা খোয়া লাগে ও হই আর বাকি মানে দিলেও হইব না দিলেও হইব বাপ মনে করে ওলা লাগি তা ও জি ও মৌলানা জসিমউদ্দিন সাহেব 1000 টাকা দিছেন। 2 নম্বর আরেক ভাই হোক না আল্লাহ কবুল ফরমাক। জি ও আছে বাক্কা টাকা আরেক ভাই হোক না নাম কিতা জানাব আব্দুল সালাম সাহেব আমি কই আর চান্দা কইছেন মুখস্থ আর মানে কোনো তৎপরতা দেখা যান না এর লাগি মানুষের ভাবে দেওয়াত নাই। 2 নম্বর আব্দুল সালাম সাহেব 500 টাকা দিছেন। আল্লাহ কবুল ফরমাক, তার মাল ও দৌলতর মাঝে বরকত দেখ। জসিমউদ্দিন সাহেবের সৎকারে কবুল ফরমাক, দিন দুনিয়ার বালাই নসিব ফরমাক। আর এক বাচ্চা টাকা 100 দিছেন, আল্লাহ কবুল ফরমাক, আল্লাহুম্মা আমিন। দেখি আর তোরা তো দিলে সময় এমনি যাওয়াই লাভ নাই। আব্দুল সালাম রিপন 1000 টাকা, আল্লাহ কবুল ফরমাক, দিন দুনিয়ার বালাই নসিব ফরমাক, জিন্দা মুর্দারে মাফ করে দেখ। আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন-এ ইসলাম, দ্বীন-এ ইসলাম। আমার ভাই হল ইমানদার হলে আল্লাহর মহব্বতে আল্লাহর নমাজ পড়ই, ইমান আনই না খরচ করই। জনাব জামালউদ্দিন সাহেবে 500 টাকা দিবা, আল্লাহ কবুল ফরমাক, দিন দুনিয়ার বালাই নসিব ফরমাক, জিন্দা মুর্দারে মাফ করে দেখ। আল্লাহুম্মা আমিন। দেখো তোর মরা মুর্দার রুয়ার উপরে দেখো উইট গেল, সান গেল, রোজা গেল, বুঝবাইতেন দুনিয়াত নাই আমরা বহুত গেছন গিয়া। কিতাব লেখছেন ইমাম মহিউদ্দিন নববী রহমতুল্লাহ আলাইহি যে সৎকার দেওয়ার বাদে এই সৎকার সওয়াব মৃত ব্যক্তির ডাইরেক্টলি আমলনামাত গিয়া পৌঁছে, কত কোনো রুকাউট থাকে না, সর্বসম্মতভাবে পৌঁছে। কোনো আলিমর এখতলাফ নাই মাতো আর কি। অন্যান্য এবাদতো এখতলাফ আছে, মইতে ফাইন কিনা, কিন্তু সৎকার ক্ষেত্রে কোনো এখতলাফ নাই। আর তাহতাবিয়ালা মারাকিল ফালার মধ্যে লেখছেন মুস্তাহাব হইল আপনি যখন সৎকা দেন সারা মুমিন মুসলমানের নিয়ত করতা, একজনের এক সৎকা থাকে আল্লাহ সকলের সব পৌঁছাই। সুবহানাল্লাহ। দেখো চাই ভাই আর খে আরো 2-3 জন বুজুর্গ তুয়া তুয়া দেখো না 150, 20, 30। আপনার নাম কিতা? দুনিয়াত নাই, আমার মা বাবা নাই। মাসুক আহমদ সাহেবের ফ্যামিলিয়ে 500 টাকা দিছেন। আল্লাহ তার মা বাবার কবর রহমতর বারিশ বরসাওক, তার মা বাবার কবর রহমতর বারিশ বরসাওক, দিলর মকসুদরে ফুরা করে দেওক, জিন্দা মুর্দারে মাফ করে দেওক, আমিন। ওয়ারেক সাহেব 100 টাকা ওলা 10, 20, 30 তোয়া দিলে কোনা জি ওয়ারেক ভাই টাকা 100 বাতাসে নিব গি উড়াইয়া না কিন্তু আনক আল্লাহ কবুল ফরমাক। ও ভাই আলাউদ্দিন সাহেব আলাইদ্দা 800 টাকা, আল্লাহ কবুল ফরমাক। নাম কিতা? আব্দুল ওয়াহিদ সাহেব 1000 টাকা, আল্লাহ কবুল ফরমাক, দিন দুনিয়ার বালাই নসিব ফরমাক, জিন্দা মুর্দারে মাফ করে দেওক। আল্লাহুম্মা আমিন। নুরুল ইসলাম সাহেব 500 টাকা, আল্লাহ কবুল ফরমাক, দুনিয়া আখিরাতর বালাই নসিব ফরমাক। ইয়া আল্লাহ 10:30 হয়ে যায়। নুরুল ইসলাম সাহেব 500 টাকা। কত আছে আপনি? ও সাহেব কিতাব দেখাইলে জানাব আব্দুল মতিন সাহেব 500 টাকা, আল্লাহ কবুল ফরমাক, দুনিয়া আখিরাতর বালাই নসিব। আর এখন জলদি হোক জি 20, 30, 10, 50, 100 কথা বরকতি পয়সা তোলা দিলে উঠি উঠি জানটাইন যত আছে লই আইও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আটক যে ভাই দিবার থানা তো দিলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আটো রেছি আটো লা ইলাহা ইল্লাল্লাহ। জাহির আহমদ 500 টাকা, আল্লাহ কবুল ফরমাক, দিন দুনিয়ার বালাই নসিব ফরমাক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
لا إله إلا الله اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وآله وصحبه أجمعين اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير يا الله আমরার জিন্দেগীর গুনাহ খাতা কসুর দরগুজর ফরমাও আল্লাহ আমরার জান ও মাল ইলম ও আমল হায়াত জিন্দেগীর সময় আর জুবান ও খেয়ালাত ও বরকত আতা ফরমাও ربي تقبل ربنا تقبل توبتنا واغسل حوبتنا واجب دعوتنا وثبت حجتنا وسدد ألسنتنا واسلل سخيمة صدورنا واهد قلوبنا وبيض وجوهنا يوم تبيض وجوه وتسود وجوه या अल्लाह या रहमान राहिमीन আমরার জাহিরি বাতিনি बीमार दे शिफा अता फरमाओ আমরার तमाम मुश्किलात रे आपने हल करी दाओ আমরার तमाम परेशानी रे आपने दूर करी दाओ या अल्लाह আমরার ঋণদার হল মারবার তৌফিক দাও या अल्लाह आसमानी ज़मीनी बलियातर मसाइब तक की আমরার हिफाजत फरमाओ अल्लाह আমরার मदारिस और मराकिज़ और मसाजिद और शाइर और हिफाजत फरमाओ अल्लाहुम्मा अंसुरिल इस्लाम वल मुस्लिमीन वअनजिज़ वअदक वकान हक़्क़न अलैना नस्रुल मुमिनीन اللهم انصر إخواننا المسلمين في كل مكان يا رب العالمين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم صلى الله على النبي الكريم وآله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم